তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মার্কেটে। তো আমাদের বাবুদের জন্য পুজোর মার্কেট করা হয়ে গেছে, কালকে হয়তো কিছু করেছি, তো ছোট হয়ে গেছে, তার আজকে আবার চেঞ্জ করে পাল্টায়ে আনবো। তো বন্ধুরা, তো চলো, তা কালকে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ কালকে তুলতে পারিনি। কালকে অনেক কষ্ট হয়ে গিয়েছিলো, তো অন্য এক জায়গায় গেছিলাম, তা আসার পথে কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছি, তো ছোটো হয়ে গেছে, তার জন্য চেঞ্জ করতে যাচ্ছি। তো আজকেও মার্কেট করব, অনেক কিছু কেনাকাটা করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। তো বন্ধুরা চলো, এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এখন আমাদের বাড়ির সামনে রাস্তায় উঠছি। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, কিছুক্ষণ পথ হেঁটে যেতে হবে, তারপরেই অটো ধরবো, অটো ধরে তারপরেই যাব বগুলা বাজারে। তো বন্ধুরা চলো, আমার পাপা তো খুব খুশি, জামা কিনবে। তো দেখো, হেঁটে কষ্ট হয়ে গেছে, বাবুকে কোলে নিয়ে এইটুকুন ওই রাস্তা হেঁটে আমার খুব কষ্ট হয়ে গেছে। তো আমার বাবুকে এখন নামিয়ে দেব। তো দেখো হেঁটে যাচ্ছে আমার পাপা, অটো চলে এসছে, এই অটোতে আমরা চলে যাব এখন। তো আমরা এখন অটোতে উঠছি। দেখো, তো আমার বড় পাপা আগেই এসে রয়েছে। তো দেখো আমার ছোট বাবা ডাকছে দাদাকে। তো আমার পাপারা এখন অটোতে উঠছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে প্লিজ, কেউ করবে না। তো আমরা অটোতে বসে পড়েছি। দেখো আমার পাপা দুটো বসে আছে। তো আমার পাপা দেখো একটু টাটা দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, অটো ধরে চলে যাচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমার পাপা দু পাপা আবারও টাটা দিচ্ছে তোমাদের। তো আমার পাপারা অনেক মজা দেবে তোমাদের, ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ কাটবে না ভিডিওটা। তো বাবা একটু হাম্পিও দিচ্ছে, দেখো কত আনন্দ পাচ্ছে পুজোর মার্কেট করতে যাবে বলে। এই দেখো আমরা বগুলা বাজারে চলে এসেছি। তো ওই পার যেতে খুব রিস্ক, এত গাড়ির জ্যাম। তো আস্তে আস্তে আমরা পার হচ্ছি দুই পাপারে নিয়ে। এবারে আমরা মার্কেটে ঢুকবো। তো বন্ধুরা, আমরা বড় বড় মার্কেটে তো ঢুকতে পারবো না, সেরকম আমাদের সামর্থ্য নেই যে আমরা বড় মার্কেটে ঢুকে আমার বাবুর জন্য জামা কাপড় কিনবো। তো আমরা ছোট ছোট দোকান থেকে, ফুটপাত বলে যাকে, সেই দোকান থেকে জামা কাপড় কিনবো। দেখো এত ভিড়, এত জ্যাম রাস্তায়, পুজোর বাজার জানোই তো তোমরা। তো দেখতে থাকো, আমরা হেঁটেই যাচ্ছি, মার্কেটটা একটু দূরে, ওইদিকে মার্কেটে যাব, কারণ ফুটপাতের মার্কেট তো ভিতরে, কারণ এদিকটা হচ্ছে সব বড় বড় দোকান। এই বড় বড় দোকান থেকে আমরা তো কিনতে পারবো না, তার জন্য এই জন্য মার্কেটে ঢুকে পড়েছি। একটু ভিতর দিকে যাব, প্রথমে যাব আমার পাপার সেই জামাটা চেঞ্জ করতে। তো চলে এসেছি, দেখো এই দোকান থেকে আমি নিয়ে গেছিলাম কিনে আমার বড় পাপার জামা। তা ছোট হয়ে গেছে, তা চেঞ্জ করতে এসেছি। তা খুব রাগ হচ্ছে এদের, আমাদের দেখাচ্ছেই না, দাঁড় করে রেখেছিল। তো এই যে দিল একটা, প্যান্টটা দিল আমাদের একটা এক সাইজ বড় নিচ্ছি। তো ছোট হয়ে গেছে, তো তার জন্য এক সাইজ বড় নিচ্ছি। তা সেম প্যান্টটা পেয়েছি চেঞ্জ করতে, কিন্তু জামাটা চেঞ্জ করতে পারিনি, তার জন্য অন্য একটা জামা নিয়ে দিতে বললাম। তো প্যান্টটা সই হয়ে গেছে, তো ওই সেম জামাটা নেই বলছে। তো জানি না আছে কি না, তাও দোকানদার বলছে নেই, তার জন্য একবার তো ওইটাই নিয়ে আসতে চেয়েছিলাম। তো আমাদের দেখাচ্ছেই না, খুব অন্য তো দেখো আমরা অন্য দোকানে চলে এসেছি একটু জামা চয়েস করতে। দেখো, তো জামা আমাদের পছন্দ হলো না, তো চলে গেলাম শাড়ির দোকানে। এরপরে ঘুরে ঘুরে দেখছি কোন জামাটা পছন্দ হতো। এই জামাটা আমার খুব একটু ভালো লেগেছিল। তো জামাটার এত দাম,
তা জামাটা দাম শুনে চলে আসতে বাধ্য হলো আমাদের। তো আমরা এখন চলে যাব। তো বসলাম, একটু কষ্ট হয়ে গেছে। তা জামাটা নেব না, তো শাড়ির দোকানে চলে আসলাম। এটা হচ্ছে শাড়ির দোকান থেকে দুটো শাড়ি নিয়ে এলাম। তো বিলটা দিচ্ছি। তো এবার চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো এখন দেখলাম ব্যাগের দোকান। তা ব্যাগের দোকান দেখে আমার একটা ব্যাগ কিনতে ইচ্ছা করলো, তাই একটা ব্যাগ চয়েস করছি। তা দেখো কোনটা মানে আমার ভালোই লাগছে না ব্যাগগুলো। তো একটা ব্যাগ পছন্দ হলো, সেটাই নিলাম। তো পয়সাটা বের করছি, পয়সাটা দিয়ে ব্যাগটা নিয়ে এবার চলে যাচ্ছি। পাপাকে বললাম ব্যাগটা নেও, তো পয়সাটা দিলাম। তো পয়সা রিটার্ন করবে কিছু, তার জন্য ওয়েট করছি। তো চলে যাচ্ছি। দেখো এখন সামনে একটা বিরিয়ানির দোকান বাঁধলো। আমার পাপা বলছে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানির দোকানে যাচ্ছি। মানে কি বলবো, বাচ্চাদের নিয়ে গিয়েছি, যে খাবারটা দেখে সেই খাবারটা দিতেই হবে। তো 3 প্লেট বিরিয়ানি নিয়ে যাচ্ছি সবার জন্য। তো দোকানদার বললাম 3 প্যাকেট বিরিয়ানি দিতে, তাই 3 প্যাকেট পার্সেল করছে। তো এখানে বসে খেতে চেয়েছিলাম, তা না, এখানে বাচ্চাদের নিয়ে খাওয়াটা সম্ভব হবে না, তার জন্য বাড়িতে খাই। আর ওরা যেভাবে খায় সেভাবে দোকানে বসে খাওয়া যায় না। তো খুব বিরক্ত করে খাওয়ার সময়, তার জন্যই বাড়িতে নিয়ে যাচ্ছি পার্সেল করে। তো পার্সেল আমাদের রেডি করে দিচ্ছে। আর আমার পাপারা তো মানে এত সুন্দর বিরিয়ানিটা ভালো খায়, তা বলার মতন নয়। তো যেখানেই আমি যাই না কেন, যদি বলি পাপা কী আনবো, বলে বিরিয়ানি নিয়ে আসবা, অন্য কোনো খাবারের কথা বলবে না, শুধু বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা হচ্ছে কি বলবো, আমারও খুব প্রিয়। হয়তো আমার খুব প্রিয় বলেই আমার ছেলেদেরও বিরিয়ানিটা খুব প্রিয় হয়েছে। তো আমার বিরিয়ানিটা এখন পার্সেল হয়ে গেছে, অনেকটা রেডি হয়ে গেছে। তো আমাকে এখন দিচ্ছে, দেখো। তো আমি পয়সাটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমি কোনোদিন এরকম ভিডিও করিনি, তাই এই দোকানের একটা লোক বলছে দেখো ভিডিও করছে, তা আমি তো লজ্জায় নেই। তো দেখো বিরিয়ানিটা নিচ্ছি, পয়সাটা দিলাম। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম চটির দোকান, তো আমার চটির কথা মনে পড়লো। তো একজোড়া চটি নিলাম আমার জন্য। তো চটি পায়ে দিয়ে দেখছি কেমন লাগছে, তো এটা ভালো লাগছে না, এই যে অন্য আরেকটা দিছে, এটা দেখছি এটা ভালোই লাগছে। এটা পায়ের সাথে ম্যাচিংও হয়ে গেছে। কী বলো তো, কালো মানুষ তো, তার জন্য সব চটি পায়ে মানায় না। তো আমরা আবার সেই জামের রাস্তাটায় চলে আসলাম। রাস্তাটা পার হতে এত কষ্ট হয়, কি বলবো। এই রাস্তাটা পার হয়ে আমাদের অটো স্ট্যান্ডে যাই, আমরা অটোতে উঠবো। তো দেখো রাস্তাটা পার হচ্ছি। তো এই তো অটোতে উঠলাম পার হয়ে। তো ব্যাগগুলো রাখলাম, তো ওদের বসাইলাম। তো এখন পাপারা বলছে আইসক্রিম খাবো, তাই আইসক্রিম দোকানে চলে আসলাম। এই পাশে একটা আইসক্রিম দোকান আছে অটো স্ট্যান্ডে। তো 4টে আইসক্রিম নিচ্ছি, দেখো 4টে কর্নেটো নিচ্ছি। আর আমার পাপারা কর্নেটোটা ভালোই খায়। আর আমার পাপারা দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমিও একটা খাচ্ছি, এত গরম পড়েছে, তার জন্য ভাবলাম আমাদের জন্য নিয়ে চলে যাই। দেখো একটা মন্দির। তো দেখো আমার পাপারা খাচ্ছে। আর আমার ছোটো পাপার খাওয়া হয়ে গেছে, এখন দাদার খাওয়া হয়নি, তার জন্য দাদারটা নেওয়ার জন্য কীরকম কান্না করছে দেখো। নিয়ে ছাড়বে ও। অ্যাকচুয়ালি আমার ছোটো ছেলেটা কাউকেই খেতে দেয় না, মানে ওটাও খুব তাড়াতাড়ি খেয়ে নেবে,
খেয়ে নিয়ে ও সবারটা নেওয়ার জন্য, মানে সে যে কীরকম করে তা দেখার মতনও, খুব কান্নাকাটি করে। তো চলে আসলাম বাড়িতে। দেখো আমার পাপা ব্যাগ নিচ্ছে, আমার কষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমার পাপারা একটু ব্যাগ বোয়াচ্ছে। দেখো ব্যাগটা কাঁধে বাঁধিয়েছে কিভাবে, এরপর দেখো মাথায়ও নিয়ে নিয়েছে। তো বাড়ি এসে কি খাচ্ছ বাবা তোমরা? হ্যাঁ, বিরিয়ানিটা এত প্রিয় খায় আমার পাপারা, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা এখন খেতে বসবো, আমাদেরও খুব খিদে পেয়েছে। এত বাজারে এত ভিড়, এত গরম প্রচণ্ড, খুব কষ্ট হয়েছে আর খিদেও পেয়ে গেছে, তাই রাতও হয়ে গেছে, তার জন্য আমরা খেয়ে নিচ্ছি। তোমরা তাড়াতাড়ি খাও, খেয়ে সারো তাড়াতাড়ি, খেয়ে পড়তে বসবা। পাপা বন্ধুদের একটু খাওয়াই দাও। এইদিকে দেখো তোমাদের শশা খাইয়ে দিচ্ছে, খেয়ে নিয়ে তোমরা। পাপা একটু চিকেন দেখাই দাও তো। ওই যে বলো তোমরা খাবা। পাশে খেতে বসে গেলাম। হেভি বিরিয়ানিটা খেতে এত দারুণ। আমাদের কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো, সেগুলো শেয়ার করতে চাই আমি। তো জানি না শেয়ার করাটা ঠিক হবে কি না, হয়তো গরিব মানুষ ফুটপথের দোকানেতে কেনাকাটা করেছি, তো যেটুকু আমাদের সামর্থ্য আছে সেটুকু করেছি, সেটুকু থেকে আমাদের খুব আনন্দ, আমরা অনেক আনন্দ লাগতেছে আমাদের। তো দেখো এটা হচ্ছে জিন্সের প্যান্ট আমার পাপার, এটা হচ্ছে বড় পাপার, আর এটা হচ্ছে গেঞ্জি। গেঞ্জিটা কেমন লাগছে বলবে। এটা হচ্ছে গেঞ্জি সেটের প্যান্ট। তো আমার বড় পাপারটা কেমন হয়েছে সে অবশ্যই কমেন্ট করবে। পাপা তোমার এগুলো পছন্দ হয়েছে? বলো বলো, আমাদের খুব পছন্দ হয়েছে। দেখো এই একটা আমার বড় পাপার, তো আমার পাপার হচ্ছে দুটো সেট, আর একটা জিন্সের প্যান্ট, আর একটা জামা হলে তিনটে সেট হয়ে যেত আমার পাপার, বড় পাপার। তো এবার দেখবে আমার ছোট পাপারটা। এই দেখো এটা হচ্ছে আমার ছোট পাপার গেঞ্জি, মানে সেম দু ভাই, মানে সেম সেম ড্রেস কিনেছি একটা। তো এটা প্যান্ট, এই যে এই যে একটা এক্সট্রা মানে জিন্সের প্যান্ট, বলতে আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য নিয়ে এসেছি। তা আমার ছোট পাপার খুব কম ড্রেস হয়ে গেছে, তো মনে করছিলাম দুটো ড্রেস দেবো, তো একটা জামা কেনা হয়নি, তাহলেই দুটো হয়ে যেত। আমার বড় পাপার হচ্ছে তিনটে ড্রেস হয়ে গেছে, আর ওর ডেটটা হলো। তো এবার দেখতে চলে যাই, আমাদেরটা দেখাই। এই দেখো বন্ধুরা, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, তো শাড়িটা কেমন হয়েছে বলবে। সেম দুটো শাড়ি, এই শাড়িটা দেখালাম না ভাঁজ খুলে, সেম শাড়ি। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বোর জন্য এনেছিলাম, মানে দুজন একসাথে হয়তো কোথাও ঘুরতে গেলে একসাথেই যাব পুজো দেখতে, তার জন্য সেম শাড়ি নিয়ে এসেছি ওর জন্য। আর অ্যাকচুয়ালি আমি যেটাই কিনি না কেন আমার ভাইয়ের বোর জন্য আমি কিনি।
আর এটা তো একটা ব্যাগ, তো আমি ব্যাগ নেই, তো তার জন্য একটা ব্যাগ নিয়েছি। আর আর একজোড়া আমার জন্য চটি নিয়েছি, আমার চটি নেই, চটি ছিঁড়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি একজোড়া চটি কিনেছি, তা এক জায়গায় বেড়াতে গিয়েছি থুয়ে বাড়িতে, তো বাইরের থেকে কে যেন নিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না সেই চটি জোড়া। একটু চটি জোড়া কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি জানি তোমাদের পছন্দ হবে না, আমরা খুব করেতে কেনাকাটা করেছি, কি বলো তো, আমাদের যতটা সামর্থ্য আছে ততটা দিয়েই আমরা করতে পেরেছি। তো এটুকুনিতেই আমাদের অনেক খুশি আমরা এটা নিয়ে। তো তো বন্ধুরা, ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। টাটা, টাটা, বাই বাই।